অমর শিল্পী কিশোর কুমারের স্মরণে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিলিগুড়িতে। অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিনকে ঘিরে শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি এক ভিন্নধর্মী আয়োজন করল রবিবার সকালে। হায়দারপাড়া জুনিয়র হাই স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, যেখানে পুরুষ ও মহিলা সমানভাবে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বিকেলে হায়দারপাড়া জুনিয়র স্কুলে কিশোর কুমার স্মরণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কিশোর অনুরাগী শিল্পী ও ভক্তরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাট্যকর্মী কাঞ্চন ঘোষ। আয়োজক সমিতির সভাপতি দীপশঙ্কর সাহা ও সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, কিশোর কুমার শুধু গানই নন, সমাজ সেবার প্রেরণাতেও অনন্তকাল বেঁচে থাকবেন। কিশোর কুমার নামটি উচ্চারণ হলেই সঙ্গীত প্রেমীদের হৃদয়ে জাগে আলাদা অনুরণন। ভারতীয় সঙ্গীত ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্রের জন্ম 4ই আগস্ট 1929 সাল। শুধু তাই নয়, তিনি শুধু গায়কই নন, ছিলেন গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। 13ই অক্টোবর 1987 সালে পৃথিবী থেকে বিদায় নিলেও তার অমর সৃষ্টি আজও মানুষকে মুগ্ধ করে চলেছে। অমরের শিল্পের জন্মদিন স্মরণ করে রবিবার শিলিগুড়িতে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি আয়োজন করে রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যা। সকাল থেকে হায়দারপাড়া জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে চলে রক্তদান শিবির, যেখানে পুরুষ ও মহিলা সকলে রক্তদান করেন। ডেপুটি মেয়র রঞ্জন সরকারও রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। পাশাপাশি রক্তদাতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়। সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা ও সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানান, কিশোর কুমারের সঙ্গীত যেমন মানুষের মনে আনন্দ জাগিয়েছে, তেমনি সমাজের কল্যাণেও তার নাম অনন্তকাল বেঁচে থাকবে। বিকেলে হায়দারপাড়া জুনিয়র স্কুলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশোর কুমারের গানকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বহু শিল্পী ও অনুরাগী। নাট্যকর্মী কাঞ্চনবাবু সাংস্কৃতিক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। কিশোর কুমার শুধু একজন শিল্পী নয়, বরং তিনি একটি বিস্ময়। তার অমর সৃষ্টি এবং অনন্য প্রতিভা প্রমাণ করে মানুষ মাঝে তার কর্মেই সৃজনে। হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতোই এবার ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিশু ইত্যাদি সমাজ সেবার বিভিন্ন কাজ নিয়ে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে হায়দারপাড়া প্রাইমারি স্কুলে। রক্তদান একটা মহান দান। এক্ষুনি আরেকটা অনুষ্ঠানে ছিলাম ব্রহ্মকুমারীতে, ওনারাও রক্তদান করছেন। রক্তদানের মতো সেবা আর কিছু হয় না। নিজের রক্ত দিয়ে, অর্থাৎ দুজন মানুষ নিশ্চিতভাবে এই রক্ত পেলে পরে বাঁচবে। এই রক্তটা কে পাবে আমরা জানি না, এটা ঈশ্বর ঠিক করা আছে সব। কে কার রক্ত পেয়ে সে সুস্থ হবে, ভালো হবে। এই ত্যাগ, এটা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, সমস্ত জীবজন্তুদের কল্যাণে এই কাজ সবসময় সাধুবাদযোগ্য। হায়দারপাড়া বাজার কমিটিকেও আন্তরিকভাবে শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আজকে আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আর সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে। আর ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক বছরই করি, এই বছরও করছি। আমাদের টার্গেট আছে এবার 100 বোতল, 100 ইউনিট। কোথায় যাবে এটা হলো আমরা তরাই ব্লাড ব্যাংকে আমরা প্রত্যেক বছর ওনাদের সাথেই করছি। ওনাদের পরিষেবাটা আমাদের খুব ভালো লাগে, আর যখন 24 আওয়ার্স ওনাদের পরিষেবা থাকে, এর জন্য ওনাদের সাথেই আমরা করে আসি। কেন রক্তদানটা করছেন? কেন রক্তদান করছি? আমাদের শিলিগুড়িতে রক্ত তো খুব প্রয়োজন। এখন তো শিলিগুড়ির যত পুলিশ স্টেশন আছে ওনারাও করছেন। আমি আমাদের বৃহত্তর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি প্রেসিডেন্ট, ওনাদেরও বলবো, আমাদের বৃহত্তর ব্যবসায়ী সমিতির আন্ডারে 103টা বাজার আছে। ওনাদের কাছে আমি আবেদন করব প্রত্যেক ব্যবসায়ী সমিতি যেন আমাদের হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির মতন ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে। আমাদের শিলিগুড়িতে যেন রক্তের
সমস্যা না হয়। আর ফাংশনটা কারণ হচ্ছে ফাংশনটা আমাদের কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ফাংশন হচ্ছে। আমি শিলিগুড়িবাসীকেও বলবো আমাদের এই ফাংশনটা আসুন, দেখুন। এটা একটা অন্যরকম ফাংশন হচ্ছে, আসলে সবাই মনে হয় ভালো হবে। সবার কাছে আবেদন করব আমাদের এই ফাংশনটা দেখতে আসুন। আমাদের বসার ব্যবস্থা আছে, উপরে শেডও করেছি, বৃষ্টি আসলে সমস্যা হবে না। আর রক্তদানের মহিলারাও আসছে। হ্যাঁ, রক্তদান মহিলারা অলরেডি দিয়ে গেছে, আরও মহিলারা আসছেন। তারপর আমাদের টেস্টও আছে, ব্লাড টেস্ট, সুগার র্যান্ডম আছে, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, এই টেস্টগুলো হচ্ছে। এটা তরাই ব্লাড ব্যাংক থেকে করা হচ্ছে। রিমা সরকার, আপনার বাড়ি হায়দারপাড়া। করেন মানে কি কিছু করি না, হাউস ওয়াইফ। কি করলেন এখানে আজকে? ব্লাড দিলাম, এই প্রথম দিলেন না? ফার্স্ট। আচ্ছা, মানে কেন দিলেন কেন? ভালো লাগলো দিতে, ডাক্তারও বলে দেওয়ার জন্য। হ্যাঁ, ডাক্তারও বলছে যে ব্লাডটা দেওয়া ভালো, এই ফার্স্ট আমি দিলাম, ভালো লাগলো দিতে। আগামীকাল চালিয়ে যাবো। আগামী সবসময়তেই যেখানেই রক্তদান হয়, আমি কোনো কে ডাকলো সেটা বড় ব্যাপার না, আমি সবসময় রক্ত দিই। কারণ এমনিতে তো বেশি কিছু দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকে না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। এই একটা জিনিসও তো দান করতে পারি যেটা কিছু মানুষের যদি উপকারে থাকে। আপনি তো নাটকের মাধ্যমেও কিছু দান করেন সমাজকে। হ্যাঁ, সেসবগুলো তো করি। হ্যাঁ, তবে রক্তদান যেখানে হয় সেখানে গিয়েই রক্তদান করি। সরাসরি মানুষের উপকারে। সেখানে কোন সংগঠন ডেকেছে, কারা দিচ্ছে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে যে রক্তটা দান করা। অন্যদের উদ্দেশ্যে কি বার্তা দিবে, মানে আর মানুষদের উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে বলবো যে রক্তদান একটা বিশাল ব্যাপার। আমার তো এখন ৬২ বছর বয়স, সেখানে আমি স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছি। রক্ত দেওয়াটা ভালো শরীরের পক্ষে। সেখানে অন্য মানুষ মানে যারা ভয় পায় রক্ত দিচ্ছে তাদেরকে বলবো এটা কোনো ব্যাপারই না। क्या नाम है आपका? आशुतोष कुमार ओझा। आशुतोष कुमार ओझा। आप कहाँ रहते हैं? हैदरपुरा। और एक्चुअली कहाँ, मैंने घर कहाँ है? बनारस। एक्चुअली जो बापूजा है, मैंने उनसे जान पहचान है मेरा। उन्होंने बोला कि डोनेट योर ब्लड, दैट्स व्हाई आई एम कमिंग। कैसा लग रहा है? आई एम फीलिंग बेटर। आई एम ऑल्सो डूइंग ऑल्सो मल्टीपल टाइम इन माई लाइफ। क्या बोला? और भी कई मरतबा मैंने ज़रूरतमंदों को मैंने अपना ब्लड दिया है। যে মানুষটা যেভাবে মানুষের কাছে পরিচয় পাওয়ানো হয়েছে তিনি কিন্তু তা ছিলেন না। তিনি ছিলেন বেসিক্যালি নিজের মতো করে পথ চলবো তার একটা বৈশিষ্ট্য ব্যাপার, একটা পাগল, একটা উন্মাদ গানের জন্য। আপনারা জানেন কিনা জানি না, যে মানুষটা এমার্জেন্সির সময়, তখন কংগ্রেস গভর্নমেন্ট সঞ্জয় গান্ধী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে বোম্বের প্রত্যেকটা শিল্পীদের নিয়ে। সেই সময় কিশোর কুমারও ডাক পেয়েছিল, কিন্তু কিশোর কুমার যেহেতু কোনো পয়সার আয়োজন ছিল না, ব্যাপার ছিল না, কিশোর কুমার সেখানে যাননি। এবং পরবর্তীকালে দূরদর্শন, রেডিও, যেগুলো সরকারি এতে ছিল, সেই অনুষ্ঠানগুলো থেকে তাকে ব্যান করে রাখা হয় 2 বছরের জন্য। এরকম একজন শিল্পী যে সরকারের কাছে মাথা নত করেননি, পাশাপাশি আবার যখন সত্যজিৎ রায় পথের পাঁচালী করার জন্য অর্থ সংকটে পড়েছেন, চারদিকে ঘুরে বেড়াচ্ছেন কোথা থেকে একটু পয়সা পাওয়া যায়, এই কিশোর কুমার এসে কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন এবং তখনকার দিনে 5,000 টাকা সাহায্য করেছিলেন। সুখেন দাস তার একটা সিমের জন্য প্লেব্যাক সিঙ্গার হিসেবে কিশোর কুমারকে ডেকেছিলেন। সেই গানটা এত বেশি দুঃখের ছিল, গাইতে গাইতে উনি ঝরঝর করে কাঁদছেন। কিছুক্ষণ পরে সুখেন দাসকে ডেকে আনা হয়েছে। সুখেন দাসকে ওনাকে বলছি, কাকে দিয়ে লিখিয়েছি সেই গান? আমার মনের কথা। বিশ্বাস করবেন কিনা জানি না, যে কিশোর কুমার পয়সা ছাড়া কোনো জায়গায় গান গাইতেন না, ওই গানের জন্য কোনো পয়সা নেয়। এবং বিভিন্ন চ্যারিটি শোতে আমি গুগলে সার্চ করে দেখছিলাম যে কিশোর কুমারের কিন্তু এই
ধরনের প্রচুর অবদান আছে, যেটা অনেক মানুষ জানেন না। যে মানুষটা কিনা একটা প্রযোজক তাকে ডেকে নিয়ে গিয়েছিল তার সিনেমার জন্য, যেহেতু অর্ধেক পেমেন্ট করেছিল, যখন তাকে স্টেজে ডাকা হয় সে অর্ধেক ক্ষোভ কামিয়ে উঠেছিল যে অর্ধেক টাকা পেয়েছি, অর্ধেক কি হবে, এবং শুটিংটা ক্যান্সেল হয়ে যায়। এই ছিল কিশোর কুমার। যেহেতু কিশোর কুমারের স্মরণে আমাদের এই অনুষ্ঠান, কিশোর কুমারের কিছু কিছু ছোট ছোট ইতিহাস আপনাদের সামনে বলবো, এবং তার মাঝখানে আমাদের সঙ্গীত পরিবেশন চলবে। আমরা আজকে আমাদের আয়োজন করেছি এইভাবেই। এবারে আমি ডেকে নেব আমাদের ব্যবসায়ীদেরই, হায়দ্রাবাদ ব্যবসায়ী সমিতির সংগঠনের সদস্য, তার মেয়ে ঈশা সাহা। ঈশা সাহা কলকাতাতেও বিভিন্ন অনুষ্ঠান করেন। আমাদের এখানে এর আগে একটা মাছবাজারের অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং সবার কাছ থেকে প্রচুর সুখ্যাতি অর্জন করেছেন। এবারে ঈশা সাহা, জোরে একটা হাততালি হয়ে যাক। আসছে ঈশা সাহা। বিশেষ করে আমাদের যখন হায়দারপাড়ার ছেলে মেয়েরা এই পরিবেশনটা করবেন, সঙ্গীত পরিবেশন করবেন, কারণ এদের জন্যই তো আমরা গর্বিত। আজকে সারা শহরে আমাদের নাম জানতে পারে বিভিন্ন অনুষ্ঠানে যে হায়দারপাড়ার ছেলে উনি। তো এখন ঈশা সাহা সঙ্গীত পরিবেশন করবেন। সবার প্রথমেই বড়দের প্রণাম জানাই আমার, এবং ছোটদের ভালোবাসা। তো আজ এক বিশেষ অনুষ্ঠানে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এই কমিটির সব সদস্যদের। বিশেষ করে ধন্যবাদ জানাই পাপি কাকুকে আর বাবু কাকুকে। তো এনারাই আমাকে ফোন করেছিল, তো থ্যাংক ইউ জানাই সবাইকে। আর কিশোর কুমারের ব্যাপারে যতই বলবো ততই কম। তিনি আমাদের এই বাংলার বুকে এমন একজন শিল্পী, একটু আগে কাকু যা বললো যে উনি এমন একজন শিল্পী যে কোনোদিনও সে শেখেনি গান, কিন্তু তিনি এমনভাবে গান গেয়ে আমাদের পুরো বিশ্ব মাতিয়েছে। তো সেটার জন্য সত্যিই খুব গর্ববোধ করি বাঙালি হিসেবে, আর তাকে দেখে অনেক কিছু শিখতে পারি। তো তাকে স্মরণ করে এবং তাকে ট্রিবিউট দিয়ে আজকে তারই গাওয়া কয়েকটি গান গাইবার চেষ্টা করব। তো সবার প্রথমে একটা গান গাইছি, হিন্দি গান গাইছি। মানে আসলে তো তিনি অনেকদিন আগেই গত হয়েছেন, তখন আমার হয়তো জন্মও হয়নি, কিন্তু ওনার গানগুলো এতটাই স্পেশাল, এতটা সুন্দর যে যতবার শুনি তখনই মনে হয় যে এই বুঝি কালকেই রেকর্ড করলেন তিনি গানগুলো। তো তার গানগুলো সারা জীবন মনে হয় এইভাবেই অমর থেকে যাবে।